একটা জিনিস, একটা বিষয় আমি আপনাদের সামনে শেয়ার করার জন্যেই এই মূলত মানে লাইভে আসা। তো দেখুন, আমরা ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের বিনিময়ে ভারত মানে অকৃতজ্ঞের জায়গায় গিয়ে আমাদের সময় মানে আমাদের বাংলাদেশে বারবার গুলি করেন, বাংলাদেশের মানুষকে বারবার মানে গুলি করে মেরে ফেলেন। তো এটা কিন্তু আমরা নীরব থেকেছি। কেন নীরব থেকেছি, কী কারণে নীরব থাকতে হয়েছে, সেটা হলো রাজনৈতিক ব্যাপার। তো এখন ভারতের যে গুলির জবাব এখন কিন্তু বিডিআর দিতে শিখেছেন, বিজেপি দিতে শিখেছেন। গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের জওয়ানরা ভারতে গুলি করেছেন এবং মানে বিএসএফের সঙ্গে বিভিন্নভাবে জমি মাপা নিয়ে তর্ক হচ্ছেন, কারণ এদের অংশ এরা বুঝে নিতে শিখেছেন। কারণ ভারতের চোখ রাঙ্গানিকে আর বাংলাদেশ ভয় পায় না, কারণ বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র। কারো চক্ষু রাঙ্গানোকে ভয় করে আমাদের পুরে খালি নির্যাতন করে যাবে আর আমরা সহ্য করব, এটা হতে পারে না। কারণ একটি দেশের মানে একটি বিশ্বের আন্তর্জাতিক আইন রয়েছে, সেই আন্তর্জাতিক আইনে আমার সীমানা আমি বুঝে নিতে চাই। আমার সীমানায় আমি যদি কাঁটাতারের বেড়া দিই তাহলে এখানে সমস্যা আর কিছু নেই, কিন্তু আন্তর্জাতিক আইনে যেটা বলা রয়েছে আপনার সীমানা মানে কিছু রেখে আপনাকে কাঁটাতারের বেড়া দিতে হবে। আপনি 0 পয়েন্ট ঘিরিয়ে মানে ঘিষিয়ে যদি আপনি কাঁটাতারের বেড়া দেন তাহলে এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে। তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আপনি আপনার সীমানা ঘেরুন, আপনি আপনার সীমানায় বাংলাদেশকে প্রবেশ করতে দিয়েন না, এতে আমাদের অভিযোগ নেই। কিন্তু আপনি মানে অন্যায়ভাবে যে গুলি করে কাঁটাতারের বেড়ার পরে ঝুলিয়ে রাখবেন আর সেটা বাংলাদেশের মানুষকে চেয়ে চেয়ে দেখতে হবে, এটা ভাবার কোনো সুযোগ নেই। এখন এই বাংলাদেশের জওয়ানরা তারাও কিন্তু জবাব চাইতে শুরু করেছেন এবং গুলির জবাব গুলি দিয়ে কিন্তু তারা দিতে শিখেছেন। এটা বাংলাদেশের জন্য একটি দারুণ সুখবর, কারণ এই সুখবর আমরা অনেক আগেই চেয়েছিলাম। কারণ আমাদের এই বাংলাদেশিকে বারবার মারবে আর আমরা বসে বসে দেখব, এটা হতে পারে না। কারণ আমাদের অধিকার যদি আমরা আদায় করতে না পারি তাহলে ব্যর্থতার জ্বালা আমাদের কুরে কুরে খাবে। তাই ব্যর্থতার জ্বালা মানে বাদ দিয়ে এবার মানে সোচ্চার হওয়া এবং সচেতন হওয়ার সময় এসেছে। ভারতকে পাল্টা জবাব দেওয়ার মানে শক্তি আমাদের ভিতরে রয়েছে। সেই শক্তি আমরা ভারতকে গুলির বিনিময়ে গুলি দিয়েই জবাব দিব, ফ্ল্যাগ মিটিংয়ে নয়, শান্তি মিটিংয়ে নয়।